কি হচ্ছে কি আব্দুল্লাহ, তুমি এখনো ঘুমিয়ে আছো? এই যে আমি এত টাকাটা কি করছি তোমার কানে যাচ্ছে না? কি কি হয়েছে মা? চোর ঢুকেছে ঘরে? চোর ঢুকেছে? ঘরে চোর ঢুকেনি, কিন্তু তোমার মনে শয়তান ঢুকে গেছে। মানে কি মা, এসব কি বলছেন? মানে হলো কখন আসরে আজান দিয়েছে, এখন কি রাত যে চোর ঢুকবে? ঘুমোতে ঘুমোতে এতটাই বেহাল দশা করে ফেলেছো যে বুঝতেই পারছো না এখন দিন না রাত। ভেবেছো রাতের ঘুম দিয়েছো? আসরে আজান সেই কখন দিয়েছে, সবাই নামাজ পড়ে ফেলেছে, তুমি মসজিদে যাবে কখন? তোমার সাথে সব বন্ধুরা নিশ্চয়ই এখন নামাজ পড়ে বেরিয়েও গেছে, আর তোমার কিনা নামাজের কোনো খবরই নেই। ঠিক আছে মা, পড়ে নিচ্ছি। আজ দেরি হয়ে গেছে, আর একদিনের জন্য তোমাকে দেরি করতে না দেখি, ঠিক সময় মতো যেন তোমাকে নামাজ পড়তে দেখি। কি হলো ভাইয়া, মা তোমার সাথে এত চেঁচামেচি করছে কেন? আর বলো না, আমি একটু গভীর ঘুমে চলে গিয়েছিলাম, সেই জন্য আজকে নামাজটা একটু দেরি করে ফেলেছি। আর মা আমার বন্ধুদের সাথে তুলনা দিচ্ছে। তুমি জানো আমার বন্ধুরা কত বাজে? আমার সব বন্ধুরা একটাও ভালো না। ওমর ফারুক নামাজ পড়ে, কিন্তু অন্য যারা আছে তারা ততটা নামাজ পড়ে না। ওরা তো নামাজের সময় বসে বসে শুধু গল্প করে, মারামারি করে। আর ওরা কত বাজে জানো? ওদের মধ্যে এক দুজন তো মেয়েদের সাথে। আল্লাহ! ছি, কি বলছো এসব তুমি ভাইয়া? তোমার মুখের ভাষা এত বাজে হলো কি করে? তোমার এত বড় সাহস, তুমি গীবত করছো? মা তোমাকে নামাজ পড়তে বলেছে, আর তুমি কিনা সেটা না করে আমার সামনে গীবত করছো? তুমি কি ভেবেছো তুমি অন্যের গীবত করবে আর আমি সেটা বসে বসে শুনবো? কখনোই না। আমি আবার কখন কি বোধ করলাম? কি বলে এসব মেয়েটা? আমি জানি না মনে হয় কিছু। না, জানো না, বড় বলে তুমি সব জানো না। এই যে মাত্রই তো বললে বন্ধুদের অগোচরে আমার কাছে তাদের বদনাম করছো, এইটা কি গীবত নয়? আরে না, এটা আবার গীবত কি করে হয়? আমি তো যেটা সত্য সেটাই বলেছি। আর তুমি বা এত রাখছো কেন? আমি যেটা বলেছি শুনলেই তো বুঝবে। তুমি কি বোকা হয়ে গেছো? তুমি জানো গীবত সমাজ বিধ্বংসকারী মারাত্মক এক গুনাহ। ইসলামে গীবত বা পরনিন্দা করাকে সম্পূর্ণরূপে হারাম বলে ঘোষণা করে তা নিষিদ্ধ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে গীবত শোনাও অন্যায়। সুতরাং গীবত যেরকম পাপ, শ্রবণ করো তেমনি পাপ। অথচ এই পাপের কাজটি চায়ের আসর থেকে শুরু করে স্বাভাবিক আলাপচারিতায় যেন স্বভাবসুলভ ব্যাপার হয়ে উঠেছে। বলা যায় এখন তো কোনো বৈঠক গীবত ছাড়া যেন অসম্পূর্ণ হয়ে থাকে। কিন্তু এটা এমন কি কাজ যে এত গুনাহ? অনেকেই তো পরনিন্দাকে পাপ বা নিষিদ্ধ কোনো কিছু বলেই মনে করেন না, অথচ গীবত একটি জঘন্যতম পাপ। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদি থেকে মারাত্মক ও নিকৃষ্টতম গুনাহ। কেননা এইসব পাপ তওবা দ্বারা ক্ষমা পাওয়ার উপযুক্ত। কিন্তু গীবতকারীর পাপ শুধু তওবা করলে মাফ হবে তা নয়, বরং যার বিরুদ্ধে গীবত করা হয়েছে সেই ব্যক্তি যদি মাফ করে তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে। আরে বাবা, সবই বুঝলাম, কিন্তু আমি কি করে গীবত করলাম? কি করে হলো? হ্যাঁ, তোমাকে সেটাই বোঝাচ্ছি। গীবত আরবি শব্দ, যার অর্থ পরনিন্দা। ইসলামের পরিভাষায় কারো অনুপস্থিতিতে কোনো দোষ ত্রুটির অন্যের কাছে আলোচনা করাই গীবত, যদিও ওই দোষগুলো তার মধ্যে বিদ্যমান থাকে। এবার বুঝতে পেরেছো? তুমি যে তোমার বন্ধুদের নামে আমার কাছে তাদের অগোচরে গীবত করছো, তা যদি বুঝতে না পারো, এই নাও, নামাজ পড়ে এই বইটি পড়বে, তারপরে দেখবে গীবত সম্পর্কে এখানে কি কি লেখা আছে। এখন যাও, নামাজে যাও। নামাজের তো বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমি বরং ঘরেই নামাজ পড়ে নিতে পারি। হ্যাঁ, পড়ে নাও। হায় আল্লাহ, গীবত এত বড় অন্যায়! পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফে গীবত সম্পর্কে কঠোর ভাষায় হুঁশিয়ার করে দেওয়া হয়েছে বারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই কারো গীবত করবে না, গীবত করলে তোমরা ধ্বংস হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। অথচ আমরা তা জেনে কত গীবত করি। না না না, এখন থেকে আমি আর গীবত করব না।
মা, আমি একটু বাইরে গেলাম। ঠিক আছে যাও, তবে সন্ধ্যার আগেই ঘরে ফিরে এসো। আচ্ছা ঠিক আছে। আজ যদি রোকেয়া আমাকে না বলতো, আমি তো জানতেই পারতাম না। না জেনে আমি কত বড় অন্যায় করতাম। কুরআন ও হাদিসে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। যেভাবে মৃত ব্যক্তির গোশত কেটে ভক্ষণ করা হলে মৃত ব্যক্তির কোনো কষ্ট হয় না, তেমনি কারো গীবত করা হলে সে অনুপস্থিত থাকায় তারও কোনো কষ্ট হয় না। এইভাবে মৃত ব্যক্তির গোশত ভক্ষণ অত্যন্ত খারাপ ও নিকৃষ্ট কাজ, যা মানুষের রুচির বিরুদ্ধে। ঠিক গীবতও এরকম। অথচ আমরা বন্ধুরা মিলে একসাথে বসে কত গীবত করি। আরে দাদি আর বইল না, ওই ম্যাডাম নিজেরে অনেক কিছু মনে করে, কিন্তু কেউ ওনারে দেখতেই পারে না, কারণ ম্যাডাম শুধু অতিরিক্ত বকর বকর করে আর মনে করে সে নিজে অনেক কিছু পারে। আর জানো, ম্যাডামের মাইয়াটাও ভালো না, ওই মাইয়াটাও তো কি কি আজে বাজে কাজ করে নাকি। ও, আমি সবই জানি, আমিও কি দেখতে পারিনি, এগুলো বড়ই খারাপ। হে কি দাদি, তোমরা গীবত করছো কেন? কে রে? ও, তুই আব্দুল্লাহ, তোর আবার কি হলো? কিসের গীবত করতেছি? এই যে অন্যের অনুপস্থিতিতে বসে বসে যে বদনাম করছো। রূপা আন্টি, তুমি তো পড়ালেখা করেছো, দাদি না হয় কিছু জানে না, তুমি তো জানো তাই না? জেনেও কি করে? হ্যাঁ করতেছি, তাতে কি হয়েছে? সবাই তো সবার নামে সারাদিন এমন কত গীবতই করে, এইসব ছোটখাটো জিনিস ব্যাপার না। আর তুমি ছোট হয়ে উপদেশ দিতে আসছো? যাও তো কাছে, যাও তো বাপু। ছোট তো কি হয়েছে? সত্যিটা বলতে তো বড় ছোটর প্রশ্নই আসে না। আর কি হয়েছে মানে? তোমরা জানো না গীবত করলে কত ক্ষতি হয়? আজকে রোকেয়া আমাকে সবকিছু বলেছে, আর বইতেও আমি পড়েছি গীবতকারীর দোয়া কবুল হয় না, গীবতকারীর কোনো নেক আমল কবুল হয় না, আমল নামায় তার পাপ বৃদ্ধি হতে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন তুমি কারো দোষ বর্ণনা করতে ইচ্ছা করো, তখন নিজের দোষের কথা স্মরণ করো। যদি নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষই বর্ণনা করতে থাকো, তাহলে আখিরাতে আল্লাহ তোমার দোষ প্রকাশ করবেন। আরে, এমন কত হাদিস আছে, মানুষকে সবকিছু মানে নাকি? তোমারই নিয়ত তোমার মায়ে দেখি সারাদিন চিল্লাচিল্লি করে, তুমি কি একেবারে ভালো মানুষ হয়ে গেছো? আল্লাহ দাদি, কি যে বলেন! আমি কি একবারও বলেছি যে আমি ভালো মানুষ? আমিও তো গুনাহ করি, কিন্তু যেটা কাউকে জানানো উচিত সেটা তো আমি জানাবই। আপনারা কি ভাবছেন গীবত করে ভালো কাজ করছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবত করবে এরা ইহকালে যদিও ভালো ভালো নেক আমল করে, রোজা রাখে বা অন্যান্য ইবাদত করলেও এদের পুলসিরাত অতিক্রম করতে দেওয়া হবে না, বরং তাদেরও বলা হবে তোমরা গীবতের কাফফারা না দেয়া পর্যন্ত সামনে এগোতে পারবে না। অথচ পুলসিরাত অতিক্রম না করে কারো পক্ষেই জান্নাত যাওয়া সম্ভব নয়। তাই বোঝা গেল গীবতকারীরা জান্নাতে প্রবেশ করবে না। যাও তুমি যাও, এত জ্ঞান নিতে চাই না, যাও তো। এদের আর বুঝিয়ে লাভ নেই, যারা না বুঝার তারা কখনোই বুঝবে না। হে আল্লাহ, তুমি সবাইকে হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুল্লাহ যে, আসো আসো, এখন আমরা 3 বন্ধু মিলে আড্ডা দেব। এতক্ষণ দুজন মিলে আড্ডা দিতে ভালো লাগছিল না, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আচ্ছা তোমরা বসো, আমি একটু ভেতরে যাচ্ছি, তোমাদের জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা করছি। কি হলো বন্ধু, এত উকি ঝুঁকি দিচ্ছ কেন? কি হয়েছে? আরে দেখছি ওমর ঘরে গিয়েছে কিনা, গেলে তোমাকে একটা কথা বলবো। কি বলবে বলো। আর ওমর ফারুকের সামনে বললে কি সমস্যা? বলা যাবে না, ও ভেতরে আমাদের জন্য নাস্তা আনতে যাক। দরকার আছে বলার, ওর মা একটা বাজে মহিলা। অনেক আগে একবার আমরা এসেছিলাম, তখন তিনি খুব বাজে ব্যবহার করেছিলেন, আমাদেরকে কোনো নাস্তাও দেননি। ওমর ফারুকের সৎ মা উনি, ও ভালোই, কিন্তু ওর মায়ের মতো ও খারাপ হয়ে গেছে।
খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয়ে যায়। আমার বাড়িতে ভালো লাগে না বলে ওদের ওখানে এসে আড্ডা দেই, কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি আর আমি আড্ডা দেব, ওর সাথে আর আড্ডা দেব না, কি বলো? আর একবার এসব বলো না বন্ধু, তুমি জানো না তুমি কত বড় অন্যায় করছো। আল্লাহ, আজ যদি রুকাইয়া আমাকে না বলতো এসব, তাহলে তো আমি আজ সারাদিন গীবত করে গুনাহ করতাম। এই যে তুমি আমাকে বলছো এসব আমি শুনতাম, না হলে তোমার সাথে সাথে আমিও এসব বলতাম আর গীবত করতাম। মানে কি? তুমি কি বলো এসব আব্দুল্লাহ? মানে হলো, ওমর ফারুক আমাদের এত ভালো বন্ধু, ও আমাদের বিনয় দেখিয়ে নাস্তা আনতে গেছে, আর তুমি ওর নামে দুর্নাম করছো। মানছি ওর মা খারাপ, কিন্তু তাই বলে তুমি পেছনে পেছনে নিন্দা করবে? তুমি জানো পরনিন্দাকে গীবত বলে, আর গীবত করলে জাহান্নামে গীবতকারীদের দেহ থেকে গোস্ত ঝরে পড়বে। এক আয়াতে বলা হয়েছে, কঠিন শাস্তি ও দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে মানুষের নিন্দা করে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুন যত দ্রুত শুষ্ক কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, গীবত তার চেয়ে অতি দ্রুত বান্দার নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, এটা আমি জানি। গীবত বা পরচর্চা নামাজ রোজা বাদ দেওয়ার চেয়েও নিকৃষ্টতম। গীবত বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, কিন্তু জেনে শুনেও তো আমরা অনেক অন্যায় করে ফেলি, কারণ কিছু কথা বলতে না চাইলেও তো আমাদের বলতে হয়। আমাদের পুরোপুরি ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা কতই না পরনিন্দা করে যাচ্ছি, আর এই পরনিন্দা চর্চার ফলে আমাদের মধ্যে প্রতিনিয়ত হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, হানাহানি সহ বিভিন্ন ফিতনা ফাসাদ হচ্ছে। এর মাধ্যমে পরস্পরের আত্মবিশ্বাস ও সহমর্মিতা বিলুপ্ত হয়ে যাচ্ছে, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। দুঃখিত বন্ধুরা, আমি তোমাদের কথা না চাইতেও শুনে ফেলেছি। আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে নিয়ে কথা বলছো, নিশ্চয়ই আমার মায়ের কথা বলছো। আসলে আমার মায়ের কথা সবাই বলে, কি করব বলো? আমি তাকে মা হিসেবে অনেক ভালোবাসি। তিনি যাই করেন না কেন আমি জানি একদিন তিনি আমাকে ঠিক ভালোবাসবেন। তাই তোমরা দয়া করে আমার মাকে নিয়ে পরনিন্দা করো না, আমি কষ্ট পাবো। তিনি যেমনই হোক না কেন, তিনি আমার মা। ওমর, ওসব মাথা থেকে সরাও। তোমাকে ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে তুমি বুঝতে পারবে গীবত করার পরিণাম। গীবত কবিরা গুনার অন্তর্ভুক্ত। গীবতের পাপ সুদ অপেক্ষা বড়, বরং হাদিসে গীবতকে বড় সুদ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সমালোচনা করতে গিয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সাফিয়ার এরকম এরকম হওয়াই যথেষ্ট। এর দ্বারা তিনি সাফিয়ার বেটে সাইদ বোঝাতে চেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি এমন কথা বললে? যদি তা সাগরের পানির সঙ্গে মিশানো যেত তবে তা সাগরের রঙকে বদলে দিত। আল্লাহ, তুমি না বললে তো এসব জানতামই না। কি বলো? আমি তো কখনো এসব পড়িনি। তোমার ওই বইটা কি আমাকে দেবে, যেটা রুকাইয়া তোমাকে দিয়েছিল? হ্যাঁ, অবশ্যই দেব। তোমাকে আরেকটা কাহিনী শোনাই। গীবত কবরের শাস্তি ভোগের অন্যতম কারণ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদেরকে তেমন বড় কোনো অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখড়ি করার কারণে, এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের ব্যাপারে অসতর্কতার কারণে। অপর হাদিসে চুগলখড়ির পরিবর্তে গীবত করার কথা উল্লেখ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ, যেমন অত্যাচারী জালেম শাসকের সম্পর্কে গীবত করা যাবে। কারো দোষ দূর করার জন্য গীবত করাতে কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বা পাপ কাজ থেকে লজ্জা দেওয়ার জন্য গীবত করা যাবে। কাউকে কোনো ভালো শিক্ষা ও সৎ পথে আনার উদ্দেশ্যে ওই ব্যক্তির গীবত করা যাবে। দ্বীন ইসলামের প্রতি উৎসাহী করার জন্য গীবত করাও বৈধ। কেউ যদি বিয়ের উদ্দেশ্যে কারো কাছে পাত্র বা পাত্রীর সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে বা জানতে চায়, তাহলে নিয়ম হলো দোষ ত্রুটি থাকলে তা বলে দেওয়া। তা গীবত হবে না, কারণ ওই পাত্রপাত্রীর দোষ ত্রুটি এখন না বললেও
বিয়ের পরে যখন প্রকাশ পাবে তখন দাম্পত্য জীবনে অনেক ফিতনা ফাসাদ ও ঝগড়া বিবাদ হতে পারে। মোদ্দা কথা হলো, আমাদেরকে গীবতের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। একে অপরের দোষ ত্রুটি আলোচনা না করে নিজের দোষ ত্রুটি খুঁজে তার সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। তোমাকে অনেক ধন্যবাদ আব্দুল্লাহ। আমাকে যদি এসব না বোঝাতে তাহলে আমি জানতামই না। ওমর ফারুক, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এতদিন মনে মনে ভেবে এসেছি আমি বোধহয় তোমাদের থেকে অনেক বেশি কিছু জানি, কিন্তু আজ বুঝলাম আমরা সবাই সব কিছু জানি না। তোমরা দুইজন আমাকে যদি আজ এসব কথা না বলতে তাহলে আমি না জেনে শুনে কত অন্যায় করতাম, আর আমার মনে কত হিংসার জন্ম হতো। একসময় এসবের কারণে ঝগড়াঝাটি হতো। আব্দুল্লাহ অনেক ভালো, ও আমার গীবতকে প্রশ্রয় দেয়নি। আমাকে না, আব্দুল্লাহকে ধন্যবাদ দাও। আব্দুল্লাহ তোমার চোখ খুলে দিয়েছে। আমাদের উচিত কখনোই কারো নিন্দা না করা। পৃথিবীর সবচেয়ে বড় ধন্যবাদ আমার বোন রুকাইয়াকে। আজকে আমি রুকাইয়ার সাথে বসে বসে যখন গল্প করছিলাম তখন আমি জানতে পেরেছি যে আমি কত বড় অন্যায় করছি, কত বড় ভুল করছি। এই গীবতের ব্যাপারে সবাইকে আমরা জানাবো, নতুবা সবাই তো দোষ করবে, পাপ করবে। হ্যাঁ ঠিক আছে, তবে এখন চলো একটু নাস্তা খেয়ে নাও। মাগরিবের আজান দিয়ে দিবে খানিক পর। আমরা সবাই একসাথে নামাজ পড়ি, কি বলো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আগে নাস্তাটা করি। হ্যাঁ, নাস্তা কিন্তু আবার মন্দ বলো না। হ্যাঁ, না না, আর না ভাই, এসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই।